وقال تعالى: بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر। শ্রদ্ধেয় সম্মানিত ও স্নেহের বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে করি আলহামদুলিল্লাহ। পরে অসংখ্য দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। খুতবায়ে মাসনুনা তথা আল্লাহর সংক্ষিপ্ত প্রশংসা ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের পর পবিত্র কোরআন হতে তিনটি আয়াত পরিবেশন করেছি। এই আয়াত তিনটিকে সামনে রেখে আমি আজকের আলোচনা ইয়াউম আরাফা ও ইয়াউমুন নাহার সম্পর্কে রাখবো। আমার তৌফিক দিন। যে আয়াতগুলি পরিবেশন করেছি আল্লাহ তাতে বলেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ, ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর, জোর ও বেজোড়ের শপথ। আল্লাহ রাব্বুল আলামিন শপথ করলেন কয়েকটি বিষয়ে। আমরা গত জুমাতে এই শপথ সম্পর্কে দু একটি কথা শুনেছিলাম, বিশেষত ওয়ালায়ালিন আশর সম্পর্কে, 10 রাত্রির শপথ। আজকে মূলত ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর, এই তৃতীয় নম্বর আয়াত সম্পর্কে আলোচনা। ওয়াশ-শাফ জোর, ওয়াল ওয়াতর বিজোড়ের শপথ আল্লাহ বললেন। আর এই জোর আর বেজোড় বলতে উদ্দেশ্য হচ্ছে, জোর বলতে উদ্দেশ্য ইয়াউমুল আরাফা, আরাফার দিন। আর বেজোড় বলতে উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুল আরাফা, আর জোর বলতে উদ্দেশ্য হচ্ছে ইয়াউমুন নাহার। আর এ ব্যাখ্যা স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেন আল আশরু আশরুল আযাহি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালায়ালিন আশর, 10 রাত্রির শপথ করলেন, এই 10 রাত্রি বলতে জিলহজ মাসের 10 দিনকে বোঝানো হয়েছে, যার ফজিলত সম্পর্কে ইতিপূর্বে আলোচনা হয়েছে। আর ওয়াশ-শাফঈ জোর, আর এই জোর বলতে ইয়াউমুন নাহারকে বোঝানো হয়েছে। আশ-শাফউ ইয়াউমুন নাহার ওয়াল ওয়াতর ইয়াউমুল আরাফা, আর বেজোর বলতে ইয়াউমে আরাফাকে বোঝানো হয়েছে। হাদিসটি মুসনাদে আহমদের হাদিস নম্বর 14511। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমে আরাফা এবং ইয়াউমুন নাহারের শপথ করেছেন। মূলত এই দুটো দিন হচ্ছে আমাদের জন্য ঈদের দিন। ইয়াউমে আরাফাতে আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে সারা বিশ্ব থেকে আগত আল্লাহর প্রিয় বান্দাদেরকে অবস্থান করা, সেখানে অবস্থান করা হজ্জের একটি রুকুনের অন্তর্গত। এক বিশ্ব মিলন ঘটিয়ে থাকেন। এই বিশ্ব মিলন, বিশ্ব ইজতেমা, সেখানে একটি আয়াত তথা সূরা মায়েদার 3 নম্বর আয়াতের কিছু অংশ নাজিল হয়েছিল, যেই অংশ নাজিলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম কমপ্লিট একটি জীবন ব্যবস্থা, তার বার্তা তিনি পৌঁছিয়ে দিয়েছেন। সে আয়াত অংশটি হচ্ছে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আজ দিনকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতও পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আমি মনোনীত করলাম
দিন হিসাবে ইসলামকে। এই আয়াত যখন নাজিল হয়, তৎকালীন সময়ের ইহুদিরা বলেছিল যে আজকের এই দিনটি, এই আয়াতটি এত সুন্দর আয়াত, যেখানে দিন হিসাবে ইসলামকে মনোনয়ন করা হয়েছে আর ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়েছে, এটা যদি আমাদের ধর্মে নাজিল হতো তাহলে আজকের এই দিনটাকে আমরা ঈদ হিসাবে মেনে নিতাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন যে তোমরা তো ঈদ হিসাবে মানতে, আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আয়াতটি এই ঈদের দিনেই নাজিল করেছেন। বলা বাহুল্য, সেই দিনটি এক বিশ্ব ইজতেমায় পরিণত হয় এবং সেটা সারা বিশ্বের জন্য একটি ঈদের দিন বলা যায়, খুশির ও আনন্দের দিন, যেখানে সারা বিশ্ববাসীর আল্লাহর প্রিয় বান্দাদের মিলন হয়ে থাকে। সেই দিনটির মর্যাদা এত বেশি যে কোরআনে এর আলোচনা রয়েছে, আরাফার দিনের আলোচনা রয়েছে। বিশেষত যারা আরাফার ময়দানে থাকবে তারা তো হজ ব্রত পালন করছে। কেউ যদি হজ করে ফিরে আসে, তার মধ্যে একটি রুকুন হচ্ছে আরাফায় অবস্থান করা, আর তার যদি হজ কবুল হয়ে যায় এর ফজিলত হচ্ছে একমাত্র জান্নাত। হজ কবুল, হজের সব হচ্ছে জান্নাত, আর কবুল হজের একটি রুকুন হচ্ছে আরাফায় অবস্থান করা। অনুরূপ হাদিসে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হজ করে এলো সে এমন ভাবে নিষ্পাপ হয়ে গেল যেমন মাতৃগর্ভ থেকে সে দুনিয়ার বুকে পদার্পণ করলে নিষ্পাপ ছিল তেমনটি সে নিষ্পাপ হয়ে গেল। সে হজ ব্রত পালন করতে গিয়ে যে সকল রুকুনগুলো পালন করতে হয় তার মধ্যে একটি হচ্ছে আরাফার দিনে সে আরাফার ময়দানে অবস্থান করে। বলা বাহুল্য, যারা হাজি নয় তাদের জন্য করণীয়। আমরা ইতিপূর্বে জেনেছি যে এই 10টি দিনের ফজিলত রয়েছে। এই 10টি দিনে বেশি বেশি আমল করা উচিত, এবং বিশেষত কিছু আমল তাকবীর, তাহলিল, তাহমিদ এবং সিয়াম রাখা এবং নফল ইবাদতগুলি করা, দান খায়রাত করা। এর মধ্যে থেকেই এই 10 দিনের ফজিলত তো আছেই, আবার এই 10 দিনের ফজিলত থেকেও আল্লাহ রাব্বুল আলামিন আবার দুটো দিনকে বিশেষভাবে শপথের মাধ্যমে তার নাম নিয়েছেন, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। তাহলে এই দুটো দিনের আরো বিশেষ ফজিলত রয়েছে। বিধায় যদিও 1 থেকে 9 তারিখ পর্যন্ত কারো পক্ষে সিয়াম রাখা সম্ভব না হয়েছে, তাহলে গায়ের হাজিদের জন্য, হাজি ছাড়া অন্যদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমাদেরকে সেই দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই আরাফাত দিনের সিয়াম প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলো, সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, হাদিসটি বর্ণিত হয়েছে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আরাফার দিনের সিয়াম প্রসঙ্গে বলুন, তখন তিনি বললেন, ইউকাফিরু সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, যে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের 1 বছরের এবং পরের 1 বছরের পাপকে মোচন করে দেন। তার এক দিনের সিয়াম 2 বছরের পাপ মোচনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা রেখেছেন। সেই দিনের কতটা গুরুত্ব! সেই দিনটি কোন দিন? সেই দিনটি হচ্ছে জিলহজ মাসের 9 তারিখ, 9 তারিখ। সেটা হচ্ছে বেজোড়, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর মানে হচ্ছে বেজোড়। সেই বেজোড়ের দিন 9 তারিখ। যদিও আমাদের ভারত বাংলাদেশের মধ্যে আলেমদের মাঝে মতভেদ আছে যে সেই দিনটা আমাদের স্থানীয় তারিখের 9 তারিখ হবে না, সেই আরাফার ময়দানের যেই দিনটি হবে সেই দিনটি আমাদের হবে আরাফা। যেদিন আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে তখন আমাদের এই ভারত এবং বাংলাদেশের মধ্যে 8 তারিখ হয়ে থাকে। 8 তারিখ হবে না 9 তারিখ, কিছু আলেমের মধ্যে একটা মতভেদ রয়েছে। তবে আমার কাছে যেটা
সঠিক বলে মনে হয় যে আপন আপন দেশ অনুযায়ী সেটা 9 তারিখ দিয়েছে, আমরা সেই 9 তারিখ সিয়াম পালন করি। এই সিয়াম পালন যদি আমরা করি তাহলে আমাদের 2 বছরের পাপ রাশি মোচনের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরূপ ভাষাতেও বলেন, আহতাসিবু আলাল্লাহ, আমি আল্লাহর কাছে আশা রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন ইকাফিরুস সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বাদা, আগের 1 বছরে এবং পরের 1 বছরে তিনি আমাদের পাপ রাশিকে মোচন করে দিবেন। অবশ্য সাগীরা পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দিবেন। যারা আরাফার ময়দানে অবস্থান করছে তারাও কি সিয়াম রাখবে এ ব্যাপারে আমাদের মতভেদ রয়েছে। তবে আমাকে উত্তম বলে যেটা বিবেচিত হয়েছে যে তাদের জন্য সিয়াম রাখাটা হচ্ছে মাকরুহ, অপছন্দনীয় কর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই দিন সিয়াম রাখেননি, কারণ সেই দিনটা হচ্ছে খুব কষ্টের দিন, যার কারণে তাদের জন্য বিধানটি লাগু করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই হচ্ছে দিন, তিনি যে আরাফার ময়দানে ছিলেন তার কাছে দুধ পেশ করা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন কিনা এটা জানার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুধ পান করে নিলেন, বিধায় সেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেননি। অতএব হাজীদের জন্য সেই দিনটি সিয়াম পালন না করাটাই শ্রেয় এবং সিয়াম পালন করাটা মাকরুহ, অপছন্দ। বাকি অন্যান্যদের জন্য এই সিয়ামের বিধান রয়েছে। আমরা এই একদিন সিয়াম যদি পালন করি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের 2 বছরের পাপ মোচন হয়ে যায়। সংক্ষিপ্ত ইয়াউম আরাফা সম্পর্কে আলোচনা করলাম, এবারে আসি ইয়াউমুন নাহার। ইয়াউমুন নাহার এর কর্মসমূহের মধ্যে থেকে ইয়াউমুন নাহার কুরবানির দিন। নাহার শব্দটির অর্থ হচ্ছে কুরবানি করা। যেহেতু নাহার শব্দটি উট জবাহের ক্ষেত্রে ব্যবহার হয়, যে উটের পাঁজরে একটি ছুরির আঘাত করে দিয়ে তাকে কাবু করে দেওয়া, সে জমিনে লুটিয়ে পড়বে, তারপরে তাকে জবাই করা, যার কারণে উটের ক্ষেত্রে নাহার শব্দটি ব্যবহার হয়। এই নাহার শব্দকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের উদ্দেশ্যে সালাত করুন এবং কুরবানি করুন। সেই ইয়াউমুন নাহার কুরবানির দিন, সেই দিন যত আমল আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে, গুরুত্বপূর্ণ আমল হচ্ছে কুরবানি। এটা হাজী এবং যারা হাজী নয় উভয়ের জন্য কুরবানির বিধান, যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফজালুল আইয়াম ইয়াউমুন নাহার, সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুন নাহার। সুম্মা ইয়াউমুল তার, তারপরের দিন তথা আইয়ামে তাশরিকের কথা বলা হয়েছে। অতএব 4 দিন কুরবানি করা হয়, তার মধ্যে থেকে সর্বোত্তম দিন হচ্ছে ইয়াউমুন নাহার, 10ম তারিখ কুরবানি। এই 10ম তারিখে আরো অনেক কর্ম আছে হাজীদের জন্য, কিন্তু হাজী এবং অন্যান্যদের জন্য, যেহেতু আমি এখানে হাজীদেরকে নিয়ে আলোচনা করছি না, বিধায় আমি বেশিরভাগটাই গায়ের হাজী সম্পর্কে আলোচনা করব। যে আজকের এই দিনের মধ্যে সবচেয়ে উত্তম আমলটি হচ্ছে যে কুরবানি করা। কুরবানির বিধান এটা হাজী এবং গায়ের হাজী বা হাজী ছাড়া অন্যদের জন্য, সকলের জন্যই, সারা বিশ্বের মুসলিমরা এই কুরবানির বিধান ইয়াউমুন নাহারে কুরবানি করবে। আর এই কুরবানিকেই সামনে রেখে এই দিনটির নামকরণ করা হয়েছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি অন্যান্যদের জন্য তথা পূর্ব পরবর্তীদের জন্য আমি এটা ছেড়ে দিলাম, তথা এই সুন্নাহ আমাদের পর্যন্ত জারি থাকলো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, সেই অর্থে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের দিন 100টা পশু কুরবানি করেছেন। কুরবানি প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলি বলেছেন তার মধ্যে এই, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকেদেরকে সকল তথা মুসলিম সম্প্রদায়কে সম্বোধন করে বলছেন, প্রতিটি পরিবারের উপর কুরবানির বিধান রয়েছে। অতএব আমরা যথাসাধ্য এই কুরবানির বিধান পালন করব একমাত্র আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য। কারণ এর লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে তাকাররুবান ইলাল্লাহি তাআলা, আল্লাহর নৈকট্য হাসিল করা। যেভাবে নৈকট্য হাসিল করেছিলেন হাবিল, যেভাবে নৈকট্য হাসিল করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে, যেভাবে নৈকট্য হাসিল করেছিলেন ইব্রাহিম পুত্র ইসমাইল আলাইহিস সালাম নিজের জীবনকে ত্যাগ করতে গিয়ে, আল্লাহর ভাষায় ইব্রাহিম এবং ইসমাইল প্রসঙ্গে বলেন, ফালাম্মা আসলামা, যখন তারা দুজনেই আল্লাহর এই বিধানের সামনে আত্মসমর্পণ করল। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের তাদের এই পদ্ধতিকে অনুসরণ করে আমরা যেন আত্মত্যাগ করতে পারি, আমরা যেন কুরবানির বিধান পালন করতে পারি। কুরবানির বিধান পালনের জন্য সতর্কতার বিষয় হচ্ছে এই নিয়ম এবং পদ্ধতির মধ্যে একটি হলো এই যে কুরবানি যখন আমরা করব, কুরবানি করার ঈদের নামাজ পড়ার পরে কুরবানি করব। এর আগেও বলেছি, ঈদের আগে কুরবানি করা যায় না। কেউ যদি কুরবানি আগে করে তার কুরবানি হয় না। কুরবানির সময় হচ্ছে যে ঈদের নামাজ পড়ে আসার পর কুরবানি করা। আপন আপন ঈদগাহ থেকে ঈদের নামাজ পড়ে এসে কুরবানি করবে। অনেকে খাওয়া দাওয়া শুরু করে দেয়, উত্তম হচ্ছে কুরবানির মাংস দিয়ে শুরু করা। এটাই হচ্ছে সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সময় তথা ঈদুল ফিতরে কিছু খেয়ে ঈদগাহ যেতেন। কারণ এক মাস না খেয়ে আল্লাহর ইবাদত পালন করা হয়েছে, আর আজকে খেয়ে আল্লাহর ইবাদত পালন করা, এটা হচ্ছে যুক্তিকতা। আর কুরবানির দিন যে পশু কুরবানি করছি তার মাংস ভক্ষণের মাধ্যমে প্রথমে আমি আল্লাহর ইবাদত যে কুরবানি করব, তো তারই মাংস খাওয়ার মাধ্যমে আমার সূচনা হবে খাবারের। অবশ্য এটা অনেকেই সবহর সিয়াম বা রোজা বলে থাকে, এরকম কোন রোজার কথা কোরআনে বা হাদিসে উল্লেখ হয়নি। কুরবানি যখন আমরা করব, সেক্ষেত্রে আমাদের যে বিষয়গুলো লক্ষ্য রাখা উচিত, যে আমাদের ছুরিগুলো সেগুলো যেন যথাযথভাবে ধারালো হয়। সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে বর্ণিত, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে হাদিসে কোট করেছেন, হাদিস নাম্বার 1409, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক বস্তুর উপর দয়া করাকে ফরজ করে দিয়েছেন। আমরা যেন প্রতিটি বিষয়ের উপর, প্রত্যেক বস্তুর উপর দয়া করে থাকি, আল্লাহ এটা আমাদের জন্য ফরজ করেছেন। অতএব আমরা যখন যাদেরকে হত্যা করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সে হত্যা করতে গিয়েও এমন ভাবে হত্যা করি যাতে করে তার কষ্ট না হয়, সেক্ষেত্রেও যেন আমরা দয়া প্রদর্শন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা, যখন তোমরা হত্যা করবে তখন উত্তম রূপে তাকে হত্যা করো, দয়ার প্রদর্শন করে তাকে হত্যা করো। ইসলামের বার্তা দেখুন। একটা উদাহরণ দিই, যে আমাদের দেওয়ালে টিকটিকি ঘুরে থাকে। টিকটিকি খুব বিষাক্ত একটি জন্তু, আর বিষধর জন্তু বা মানুষকে কষ্ট দেয় এমন জন্তু মারার অধিকার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। যেমন সাপ, নামাজ রত অবস্থায় যদি সাপ দেখা যায় তো সাপকে মারার হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তো এই টিকটিকি একটা বিষধর বস্তু, বিষাক্ত জিনিস এবং খুবই জঘন্য জিনিস। খাবারে বিশেষত লবণে সে নিজের লালা ঝরিয়ে থাকে যাতে রোগ জীবনে ছড়ায়। এই টিকটিকিকে মারার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন।
যেহেতু তার নিয়ত খারাপ ছিল বলে তাকে মারার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আর সে একটা বিষধর জন্তুও বটে, প্রাণীও বটে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মারার নির্দেশ দিয়েছেন। কিন্তু এ মারার ক্ষেত্রেও, তাকে হত্যা করার ক্ষেত্রেও দয়া দেখাতে বলা হয়েছে, উত্তম রূপে হত্যা করতে বলা হয়েছে। কি, কেউ যদি তাকে একবারে মারে তাহলে সে 100টা নেকি পাবে। তার মানে একবারে সে যদি মরে যায় তাহলে সে উত্তম রূপে মৃত্যুবরণ করবে, 100 নেকি পাবে। কিন্তু মারের সংখ্যাটা যতবার হবে, একবার মারলো মরলো না, আরেকবার মারলো মরলো না, যতবার হবে নেকি কমতে থাকে। দ্বিতীয়বার, দুবার যদি মারতে হয় তাহলে অর্ধেক নেকি হয়ে যাবে, আরেকবার যদি মারতে হয় আরো অর্ধেক হয়ে যাবে, আবার যদি মারতে হয় আরো অর্ধেক হয়ে যাবে। যতবার তার বাড়ি তার প্রতি আঘাত করবে তত তার কষ্ট হবে বলে নেকি কমে যাবে। ইসলাম তাহলে কত সুন্দর, যে হত্যার যাকে করার নির্দেশ দেওয়া হয়েছে সে হত্যার করার ক্ষেত্রে উত্তম পন্থা অবলম্বন, যেখানে একটি প্রাণীকে হত্যা করার ক্ষেত্রে এতটা নিয়ম পদ্ধতির কথা বলা হয়ে থাকে, সেখানে অন্যায় ভাবে অন্য কোনো মানুষকে হত্যা করা কি করে যায়, অন্য কোনো জীবকে কি করে হত্যা করা যায়। যারা আজকে মুসলিমদের ব্যাপারে কটাক্ষ করছে তাদের ভাবা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন আহার স্বরূপ যেগুলো আমাদেরকে নির্ধারণ করে দিয়েছেন, উত্তম পন্থায় সেগুলোকে হত্যা করার নির্দেশ দিয়েছেন। আর কোনো মানুষই তার থেকে কিন্তু নিরাপদ নয়। যারা আমিষ খায় না, শাকসবজি ইত্যাদি খায়, তার শাকসবজি গাছের মধ্যেও তো প্রাণ আছে, তাদেরকে ভাবা উচিত যে একটা গরু হত্যা করতে গিয়ে একটা প্রাণ যায়, আমরা যটা উদ্ভিদ আমরা কাটছি তটা প্রাণ গেল, তাহলে সেই দিকে তার বিবেক নাড়া যায় না। আসলে বিষয়টা এমন না হয় যেটা মুসলিমদের প্রতি শত্রুতা, নচেত যদি ন্যায় ও ইনসাফের কথা থাকে, যেটা ইসলাম ন্যায় ও ইনসাফের কথা শিখিয়েছে, তাহলে হওয়াটা উচিত ছিল যে গোহত্যা সকলের জন্য পাপ। কিন্তু না, সেটা যদি হিন্দুরা গোহত্যা করে আর বিদেশে যদি পাচার করে, রপ্তানি করে, তাহলে সেটা অপরাধ হয় না, সেখানে কোনো ধরনের বিচার থাকে না। সেটা কেন হয়? এই ন্যায় পরায়ণতা যদি না থাকে তাহলে সেটা জুলুম, আর জুলুম একদিন নিঃশেষ হবে। জুলুম কোনোদিনই পৃথিবীর মুখে টিকে থাকেনি, আর থাকবেও না। এই বিষয়টা সতর্ক থাকা উচিত। আমরা আহ্বান জানাই, যদি সত্যি গোহত্যা মহাপাপ হয়ে থাকে তাহলে সকলের জন্য সমানভাবে এই নিয়ম লাগু করা হয়। আমার জন্য পাপ, আমার জন্য অপরাধ, অন্যের জন্য পাপ নয়, অন্যের জন্য অপরাধ নয়, এটা কি করে হতে পারে? অতএব আহ্বান জানাবো যে আমরা যেন মানুষ হিসাবে সকলকে সমভাবে দেখি, ন্যায় পরায়ণতার সঙ্গে আমরা নেতৃত্ব দিই। ন্যায় পরায়ণতা শুধু ইসলাম চাই না, সকল ধর্মই ন্যায় পরায়ণতাকে আশ্রয় দেয়, আর অন্যায় জুলুমকে সকল ধর্মই তাকে লাঠি মেরে ফেলে দেওয়ার নির্দেশ দেয়। অতএব আসি আমরা যে সেই আমরা যখন কাউকে হত্যা করবো সেক্ষেত্রেও যেন আমরা উত্তম রূপে হত্যা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলছেন, ওয়াইদা যাবাহতুম, যখন তোমরা কোনো জিনিসকে জবাই করবে, ফাহসিনু যিবহাতা, তখন উত্তম রূপে জবাই করো। উত্তম রূপে জবাই করার ক্ষেত্রে মুকাম্মাল পরিপূর্ণ জবাই বলা হয়ে থাকে 4টি রগ কেটে দেওয়া। 4টি রগ কেটে দেওয়া। নম্বর 1 খাদ্যনালী, নম্বর 2 শ্বাসনালী, এবং আরো 2টি তার পাশে যে রগ রয়েছে, এই 2টি রগ, যেটাকে অন্তঃশিরা বা ধমনী বলা হয়, এই 4টি রগ কেটে দিলেই জবাহ করা পরিপূর্ণ হবে। এরপরে আর ঘোচানোর প্রয়োজন। অনেকেই তারপরে যে মেরুদণ্ডের যে গর্দনের দিক থেকে যে মেরুদণ্ডের হাড় আছে, সে হাড়ে ছুরি ঘোচাতে থাকে। অনেকে আবার মুরগি বা এইগুলো এভাবে মটকিয়ে দিয়ে থাকে। জায়েজ নয়, এটা ঠিক নয়। তবে যদি এটা হয়ে যায় অনিচ্ছা সত্ত্বেও, যেমন মুরগি জবাই করতে গিয়ে
সেটা যদি পার হয়ে যায় তাহলে খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা নাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী গ্রন্থে 3 জন সাহাবী থেকে উক্তি পেশ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, যদি কারো মাথা কেটে যায় তাহলে তা খাওয়া যাবে, কিন্তু জবেহের নিয়ম এটা নয় যে পুরোপুরি তার মাথাকে কেটে দেওয়া, শুধুমাত্র এই 4টি রগ কেটে দিলেই তার জবাহ সম্পূর্ণ। যখন 4টি রগ কেটে দেওয়া হবে তখন তার এই যে মেরুদণ্ডের হাড় সেখানে যেন খোঁচানো না হয়, কারণ এই খোঁচানোতে সে কষ্ট পাবে, বা তাকে মটকানো যেন না হয়, তাতে সে কষ্ট পাবে। শুধু লক্ষণীয় হচ্ছে সেই 4টি রগ কেটেছে কিনা এটাই দেখার বিষয়। আরো একটা বিষয় যে এখনো তার দম যায়নি, আর আমরা অনেকেই করি কি যে তার রগগুলোকে, পায়ের রগগুলোকে কাটতে শুরু করি। এটা কাটা যাবে না, কারণ এতেও তার কষ্ট হবে, তার পরিপূর্ণ সেখান দিয়ে দম যাবে, তারপরে সে তার রগগুলোকে কাটা যাবে, চামড়া কাটা যাবে, তার আগে পর্যন্ত নয়। এমনও হতে পারে যে তার এই রগগুলোকে কেটে দেওয়ার কারণে তার মৃত্যু হয়ে যাবে। অতএব আমাদের এখান থেকে সাবধান থাকা উচিত যে আমরা সেই জন্তুকে যেন কষ্ট না দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরের অংশে বলছেন এই হাদিসের মধ্যে, ওয়াল ইউহিদ্দা সুফরাতাহু, যেন জবাই করার পূর্বে তার ছুরিগুলোকে ভালো করে ধারালো করে দেয়। ওয়াল ইয়ারিহ যাবিহাতাহু, এবং তার সেই জবাহযোগ্য জানোয়ারকে যেন সঠিকভাবে জবাই করে। একবার ভাবা উচিত যে পশুটি আমি কুরবানি করছি সেটা কিন্তু আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে সন্তুষ্ট রাখার উদ্দেশ্যে করছি। আমার সেই প্রিয় বস্তু যেন সেটা হয়, সে যেন কোন রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে কুরবানি করেছিলেন, নিজ বেটাকে কতটা দরদের সঙ্গে কুরবানি করেছেন, আমার সেই দরদ যেন সেখানে থাকে, এটা ভাবা উচিত। আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমি পশু কুরবানি করছি, তাকে হত্যা করার উদ্দেশ্য নয়। আল্লাহ বিধান দিয়েছেন বলে আমি এই বিধান পালন করছি। আরো বিষয়, কুরবানির যখন আমরা করে ফেললাম, তারপরে এই কুরবানির মাংস আমরা কি করতে পারি? কুরবানির মাংস নিজে খাবে, অভাব অনটন যাদের মধ্যে রয়েছে তাদেরকে দিবে, আত্মস্বজনদেরকে দিবে, এবং যারা চাইতে আছে তাদেরকে দিবে। কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 2 জায়গায় এভাবে বলেছেন, কুলু ওয়া আতইমুল পানিয়া ওয়াল মুআতাদ, আরেক জায়গায় বলেছেন কুলু ওয়া আতইমুল বাইসাল ফাকির। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুসলিম গ্রন্থের মধ্যে হাদিস রিপোর্ট করেছেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আন্নাহু নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন বাদা সালাসি, যে আন আকলিল লুহুমিল উযহিয়া, কুরবানির জানোয়ারের গোশত খেতে নিষেধ করেছেন বাদা সালাসি, 3 দিনের পর। প্রথমে এই বিধান ছিল যে 3 দিনের বেশি কুরবানির মাংস খেতে পাবে না। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটু পরে বলছি। পরবর্তী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান জারি করে দিয়েছেন যে তোমরা তারপরে ওয়াবাদু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান দিয়েছেন যে কুলু, তোমরা খাও, ওয়াতাজাওয়াদু, সম্বল হিসাবে গ্রহণ করো, ওয়াদাখিরু, জমা করো। অতএব খাবে, অপর এবং অফির ওয়াইতিন, অপরে এক রিওয়ায়াত আছে ওয়াতাসাদদাকু, সাদকা করবে, সাদকা করবে এবং জমা করবে। অতএব 3 দিনের অধিক জমা করতে পারে। নম্বর 1, যে প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছিলেন এই জন্য অভাব অনটন সাহাবায়ে কেরামদের মাঝে ছিল, বিধায় গোশত যেন অন্যের বাড়িতে পৌঁছে যায়, এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 3 দিনের বেশি জমা খাবে না, অর্থাৎ 3 দিনের মতো মাল রেখে বাকিটা অন্যের মাঝে বিতরণ করে দেবে। পরবর্তীতে যখন অভাব অনটন সাহাবায়ে কেরামদের মাঝ থেকে কিছুটা হলেও বিদায় নিল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশ দিয়েছিলেন যে নিজেরাও খাও, সাদকা করো এবং জমা করো।
এ জমা করা আমি 1 বছর 2 বছর পর্যন্ত জমা করতে পারি, কোনো অসুবিধা নেই। আসি যে অনেক জায়গায় এরকম নিয়ম আছে যে 3 ভাগ করা, যেহেতু কোরআন ও হাদিসে 3টি পদ্ধতি আমরা পেলাম, সেই দৃষ্টিকোণ থেকে অনেকে 3 ভাগ করেন। 1 ভাগ সমাজে জমা দিয়ে দেন এবং 2 ভাগ নিজেদের মধ্যে রাখেন। এই রকম বিবরণ কোরআন ও হাদিস থেকে পাওয়া যায় না। 3 ভাগে সেই মাংসগুলোকে বিতরণ করতে বলা হয়েছে, কিন্তু 3 ভাগ নয়। হাদিসের প্রথম অংশ থেকে বোঝা যায়, যদি মানুষ যদি এমন হয় অভাব অনটনের মধ্যে বেশি থাকে, তাহলে আমরা বেশি অংশ দান করব, বেশি অংশ সাদকা করব। এবং যদি অভাব অনটন কম থাকে, আমার প্রয়োজন বেশি থাকে, তাহলে বেশি রাখবো, কম দান করব। এটা পরিস্থিতির উপরে বিচার করে। যদি অভাব অনটন মানুষের থাকে, তাহলে অবশ্যই বেশি দেওয়া উচিত। আর যদি না থাকে, নিজ প্রয়োজন থাকে, তাহলে নিজ প্রয়োজনের জন্য বেশি রাখা উচিত। বলা বাহুল্য, আর একটি শব্দ অর্থাৎ সাদকাহু, আমরা সাদকা করি। আর সাদকা এটা মৃত্যু ব্যক্তির নামেও করা যায়, বিধায় কুরবানির মাংস সাদকা করতে পারি মৃত্যু ব্যক্তির নামে। অন্য হাদিস থেকে প্রমাণিত যে মৃত্যু ব্যক্তির নামে সাদকা করা। তবে কুরবানি কি মৃত্যুর নামে করা যায়? এ ব্যাপারে আলেমদের মতভেদ আছে। তবে এটা একটা বিষয় যে কিছু মানুষ যদিও মৃত্যু ব্যক্তির নামে কুরবানিকে জায়েজ বলেছে, কোরআন ও হাদিসে এর কোনো নির্দেশনা নেই। অতএব মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া ঠিক নয়। আল্লামা সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এ ব্যাপারে তিনি বলেছেন যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি নয়, এই জন্য যে বিধানটি হচ্ছে জীবিত ব্যক্তিদের জন্য। ওয়াল্লাইসা লিল ইনসানি মা সাআ, মানুষ যা চেষ্টা করে তাই তার প্রতিফল পায়। আর এটা চেষ্টা কখন করতে পারে? যখন সে জীবিত থাকে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত নয় যে কারণ আমি কোন মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দিয়েছেন। যেমন রাসূলের জীবদ্দশায় তার প্রিয়তমা স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবরণ করেছেন। কোন এমন হাদিস পাওয়া যায় না যে খাদিজার নামে তিনি কুরবানি দিয়েছেন। অতএব মৃত্যু ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না, এটাই সঠিক মত। তবে কেউ কেউ মত পোষণ করেছেন এভাবে যে যদি আমি কুরবানিটা জীবিত এবং মৃত্যু উভয়ের নামে করি, এই হাদিসের প্রেক্ষিতে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটি কুরবানি দিতে গিয়ে যে এটা আমার পক্ষ থেকে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি ওয়া মিন উম্মতি মুহাম্মদ, এটা আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং উম্মতে মুহাম্মাদের পক্ষ থেকে। অন্য রিওয়ায়াতে এসেছে যে আম্মান লাম ইউযাহি, আমার উম্মতের সেই ব্যক্তিদের পক্ষ থেকে যারা কুরবানি দিতে পারেনি। এই হাদিসকে কেন্দ্র করে কেউ কেউ বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে থেকে কেউ জীবিত ছিল, কেউ মৃত্যু ছিল, বিধায় যদি কেউ একটি জন্তু কুরবানি দিতে গিয়ে নিজ পরিবারের মধ্যে পক্ষ থেকে দেয় আর জীবিত মৃত্যু উভয়কেই নিয়ত করে নেয়, তাহলে জায়েজ আছে। কিন্তু আলাদাভাবে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি জায়েজ নেই, এভাবে কেউ বলেছেন। কিন্তু সর্বশ্রেষ্ঠ মত হচ্ছে যে মৃত্যু ব্যক্তির নামে কুরবানি না দেওয়া, কারণ এমন কোন দলিল পাওয়া যায় না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু ব্যক্তির নামে কারো কুরবানি দিয়েছেন। আর একটি আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে যে আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করেছিলেন, হাদিসটি সহিহ নয়। বিধায় মৃত্যু ব্যক্তির নামে কুরবানি না দিয়ে কুরবানির মাংস যখন আমরা সাদকা করব, সাদকা মৃত্যু ব্যক্তির নামে দেওয়া যায়, বিধায় আমরা মৃত্যু ব্যক্তির নামে যেন সাদকা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه। আল্লাহ বলেন, আমার বান্দাদের সুসংবাদ দিয়ে দাও যারা তথাকথিত মনোযোগ সহকারে শুনে যা উত্তম তার অনুসরণ করে। আজকের আলোচনায় কোরআন হাদিস থেকে যা আলোচিত হয়েছে তা মেনে নেওয়ার মাধ্যমে যেন আমরা সুসংবাদ প্রাপ্ত বান্দা হতে পারি। তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।